riding high. When I was king, I played at the hard and fast. Walk away, want me there. Easy on and easy on, and it would. My people have me rock out. My people have me know. My people have me know what I've done. নমস্কার বন্ধুরা, আজকে আমি আমাদের ঝিকিরা গ্রামের শীতলা পুজো ও বিলভোজনের একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। এই শীতলা পুজো দেখতে আমরা চলেছি 5টা যা মিলে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, রাস্তায়ও চলে এসেছি। আমাদের রাস্তার ধারেই আমাদের নিজস্ব শ্রীধরের মন্দির আছে। এই দেখুন, এই মন্দিরটা পার হলেই আমরা পৌঁছে যাব শীতলা মন্দিরে। আমরা শীতলা মন্দিরে চলে এসেছি। এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এখানে এই যে শীতলা পুজোতে গোটা গ্রামবাসী পুজো দেয়। এখানে শীতলা আর মনসা দেখাই যাচ্ছে। পুজো অনেকক্ষণ আরম্ভ হয়ে গেছে। আমরা আগে থেকেই পুজো পাঠিয়ে দিয়েছিলাম। আমরা এসে পৌঁছেছি। পুষ্পাঞ্জলি যখন দিচ্ছে সেই তখন পুষ্পাঞ্জলির জন্য ঠাকুরমশাই ফুলও দিয়ে দিয়েছে। পুষ্পাঞ্জলি হয়ে যাবার পরে ঠাকুরের সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে। এরপরে শুরু হয়ে গেছে ধুনো পোড়া। এই ধুনো পোড়াটা অনেকেই করে, যাদের মনস্কামনা পূরণ হয় তারা এই ধুনো পোড়া করে। এই ধুনো পোড়া দেখার জন্যও অনেক মানুষ আসেন দেখতে। ধুনো পোড়া পর্বটি মিটে গেলে যে মানুষগুলো ধুনো পুড়ছে তাদের কাছ থেকে আশীর্বাদ নেবার জন্য অনেক ভক্তই ওনাদের কোলে বসে প্রণাম করেন। এবার দেখতেই পেয়েছেন যে কত ভক্ত এসেছে শীতলা পুজো দেখতে। শীতলা পুজো এবার শেষের দিকে চলে এসেছে। হরিলুট শুরু হয়ে গেছে। এখানে যে যার জায়গায় বসে হরিলুট দিচ্ছে ও হরিলুটকে কুড়িয়ে নিচ্ছে। পুজো এবার শেষের দিকে হয়ে গেছে। আমি একটু মন্দিরের মধ্যে যাচ্ছি, ঠাকুরকে একটু প্রণাম করে নেব ও বাড়ি চলে আসব। আবার সন্ধেবেলায় আসতে হবে মোয়া নিয়ে শীতল দিতে। সন্ধেবেলা শীতল দেওয়া হয়ে গেলে চলে এসেছি পরের দিন সকালবেলা আমাদের নিজস্ব মন্দিরে। এটা আমাদের শ্রীধর জিউয়ের মন্দির। এটা অনেকটাই দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি। আপনারা দেখুন চূড়োটা কীরকম। এটা আমি খুব কাছ থেকে নিয়েছি। ডান দিকে রয়েছে আমাদের রাসমঞ্চ, এখানে রাস হয়। আর বাঁদিকে রয়েছে হরিমঞ্চ ও মনসা মঞ্চ। এবার আমরা চলে এসেছি। এই যে উনুনগুলো দেখছেন, এইগুলো আমাদের আজকে বিল রান্নার আয়োজন হবে। এই শীতলা মন্দিরেই আমাদের বিল রান্না হয়। গত 2 বছর হলো আমরা আমাদের মন্দিরের সামনেই রান্নাটা করছি। অনেকদের কিন্তু এই বিল রান্নায় ভাত হয়, আমাদের পায়েস করতে হয়। এখানে সবাই উনুন জ্বেলে দিয়েছে। এটা আমার বড় জা, এটা বাড়ির সবথেকে বড় জা। তারপরে হচ্ছে এইটা বড় জা, ছোট জা, মেজো জা ও একজন ঠাকুমা আমি আছি। প্রথমেই দিয়ে দিচ্ছে গরুর দুধ। এখানে কিন্তু বিল রান্নায় গরুর দুধটা অবশ্যই প্রয়োজন। এখন গরুর দুধ অনেক জায়গায় পাওয়া যায় না, তাই তারা মাদার ডেয়ারি দুধেও করে। এবার দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। সব চালটা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবে। দেখতেই পাচ্ছেন সব জায়দেরকে। এবার সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে নতুন গুড় দিতে হবে, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি একটু হাতা নাড়তে থাকছি, দিদি উনুনে জাল দিচ্ছে। এবার দেখুন আমি পায়েসটা দেখছি কেমন হয়েছে না হয়েছে। আমি তো নিচে বসতে পারি না, তাই আমি একটু টুলে বসেই করছি। দেখুন পায়েস আমাদের হয়ে গেছে। এবার একটা কলা পাতার যে ডগা হয় তাকে আঙট পাতা বলে, সেই আঙট পাতার মধ্যে
3 হাতা তুলে নিতে হবে, নিয়ে এতে একটু ফুল দিয়ে নিতে হবে। এখানে হলুদ আর সাদা ফুল নিয়ে নিয়েছে দিদি। এবার চলল আমাদের যে ঠাকুর পুকুর আছে সেই ঠাকুর পুকুরে এই পায়েসটা জলদেবতাকে দেবার জন্য। দিদি এবার তাড়াতাড়ি হাঁটছে জলদেবতাকে দেবার জন্য। দিদি এবার পৌঁছে গেছে পুকুরে। পুকুরে দিয়ে এবার চলে আসবে। এটা আমার নাতনি হয়। আমি নাতনিকে এবার পায়েস দিচ্ছি। এর নাম ঐশী। এবার ওর ঠাকুমা দিচ্ছে। এখানে যার যার হবে সবাই কিন্তু সবাইকে দিয়ে খাবে। এবার রান্না হয়ে গেছে। উনুনকে কিন্তু ঠিক এইভাবে ভেঙে নিতে হবে। সব ভাঙা হয়ে গেলে মাটিটাকে ঠিক এইভাবেই বুঝিয়ে দিতে হবে। সবারই বিল রান্না হয়ে গেছে, সবাই একই রকমভাবে করবে। এবার দিদি চলেছে ঠাকুরের দরজাটা একটু ধুয়ে দিতে। ধোয়া হয়ে গেছে, আবারও একটু ধুয়ে দেবে। ধোয়া হয়ে গেলে এবার দিদি যাবে মনসা ঠাকুরের কাছে ধুতে। মনসা মন্দিরও ধোয়া হয়ে গেছে। এবার আমি আবার দরজার কাছে যাব ও ভালো করে দরজাটাকে ধুয়ে ঠাকুরকে প্রণাম করে বাড়ি ফিরে আসব। আমি বাড়ি এসে প্রদীপ ও ধূপ জ্বেলে নেব ও ঘট বসিয়ে নেব। এরপর দিদি বাড়িতে এসে কি বলে সেটাই দেখবেন আমাদের বিলভোজনের পরে কি হয়। দেখুন আমি ঠাকুরের কাছে সব কিছু জ্বেলে দিয়েছি। গিন্নি গেছে বিলভোজনে, সবাই আছে ভালো। গিন্নি গেছে বিলভোজনে, সবাই আছে ভালো। গিন্নি গেছে বিলভোজনে, সবাই আছে ভালো। সবাই আছে ভালো, সবাই আছে ভালো, সবাই আছে ভালো, সবাই আছে ভালো। দিদি আবারও মন্দিরে গেছে ঠাকুরকে জল ছড়িয়ে, আবার সেই জলটাকে নিয়ে এসে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবে। আমাদের বিলভোজন পর্ব এখানেই শেষ হয়েছে। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।